নমস্কার সবাইকে, ওয়েলকাম টু দার্জিলিং ব্লগ পার্ট 2। আজকে শুধু দার্জিলিং নয়, সিকিমের পার্টগুলো এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আগের দিন দেখিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘার ভিউটা, আমরা টাইগার হিল থেকে দেখেছিলাম। টাইগার হিল থেকে ফেরার পথে আমরা ঘুম, বাতাসিয়া লুপ এইগুলো ঘুরে নিয়েছিলাম। অসম্ভব সুন্দর জায়গাটা, আর দূর থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দারুণ। দার্জিলিংয়ের এই বাঁকগুলো কিন্তু আমার খুব ভয় লাগে, মানে এতটা ঢালু, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। এরপর আমরা জাপানিজ গার্ডেন, রক গার্ডেন, বিভিন্ন মনাস্ট্রিগুলো ঘুরে ঘুরে দেখে নিলাম। ইনি রূপকথা, ইনি নাচতে পারলে আর কিছু চান না। ছবিটা বাবা তুলে দিয়েছিল, তো এটা আমার দিদির মেয়ে ক্লিপটা তুলে দিয়েছিল। রক গার্ডেনে অসম্ভব সুন্দর ভিউ ছিল। এটা হলো টি গার্ডেন। আমরা এখানে গিয়ে কস্টিউম পরে বেশ অনেক ফটোশ্যুট করে নিয়েছিলাম। দার্জিলিং জুতে চলে গিয়েছিলাম, পুরোটাই ফাঁকা ছিল। সারাদিন সাইট সিন করে আমি বিকেলে একটু নিজের মতো বেরিয়েছিলাম দার্জিলিং ম্যালে। পরের দিনকে আমরা চলে গেলাম সিকিমের উদ্দেশ্যে। রাস্তাটা এত সুন্দর ছিল, এই গাছগুলোকে দেখে মনে হচ্ছে এক একটা ল্যাম্প পোস্ট। প্রত্যেকটা গাছ এক সমান, এত সুন্দর লাগছিল। এটা হলো তিস্তা নদী। সিকিম যাওয়ার পথে এই ভিউটা পড়ে। এই যে গাড়িতে আমরা সবাই, এটা লামাহাটা পার্ক। পথে যেতে যেতে এই সুন্দর ফুলগুলো চোখে পড়ছিল। সিকিমে পৌঁছে আমরা গ্যাংটক মার্কেটে গিয়েছিলাম, এখানের ভাইবটাই আলাদা। পরের দিন সকালে আমরা সিকিমের সাইট সিনগুলো দেখতে বেরিয়ে পড়েছিলাম। এটাই ছিল আমার জীবনের প্রথম বরফ দেখার অনুভূতি, বলে বোঝানোর মতো নয়। প্রথম যখন পাহাড়ের গায়ে অল্প অল্প বরফ দেখছি, মনটা একটা অনাবিল আনন্দে ভরে উঠছিল। বিশ্বাসই হচ্ছিল না যেন চোখের সামনে সাদা আমি কি দেখছি। এত বরফ, বিশ্বাসই হচ্ছিল না। এরপর তো অনেক কিছুই দেখা বাকি ছিল। এত সুন্দর চারিদিকের ভিউটা, মনে হচ্ছে যেন শুধুই তাকিয়ে থাকি। আমাদের যে ড্রাইভার দাদা ছিল, সে আমাদের ওখানকার কালচার সম্পর্কে বলছিল। ওখানে কেউ মারা গেলে তাদের জমিতেই পতাকাগুলো লাগানো হয়। এটা একটা লেক, যার জলগুলো পুরোটাই জমে বরফ হয়ে গিয়েছিল। গাড়ি থেকে নেমে ঠান্ডায় ঠিক এরকম অবস্থা হয়েছিল আমার, চোখ নাক পুরো লাল হয়ে গিয়েছিল ঠান্ডায়। বরফ নিয়ে প্রত্যেকে খুব আনন্দ করেছে, এই যে সবাই বরফ ছোড়াছুড়িতে ব্যস্ত। ইস্ট সিকিমে আমরা 3-4টে ভিউ পয়েন্টে গিয়েছিলাম। বাবা মন্দির, নাথুলা পাস, ছাঙ্গু লেক। এই জায়গাটা থেকে আমরা বুটগুলো ভাড়া করে নিয়েছিলাম, যদিও আমাদের খুব একটা কাজে লাগেনি। তোমাদের না প্রয়োজন পড়লে তোমরা নিও না। জীবনে প্রথমবার এত সুন্দর বরফ, পাহাড় দেখে একটা আলাদাই অনুভূতি ছিল। মনে হচ্ছিল ওখান থেকে আর আসবো না, ওখানেই হারিয়ে যাই। এটা ছিল নাথুলা পাস। এখানে গিয়ে না আমার প্রচণ্ড ব্রিথিং প্রবলেম হচ্ছিল। ওই যে ওপরটা দেখতে পাচ্ছ, সিঁড়ি দিয়ে ওই উঁচুটাই উঠতে হবে। কর্পূরের গন্ধ নিতে নিতে অনেক কষ্ট করে উপরে উঠেছিলাম, আর পড়েও গেছি 2-1বার। এটা বাবা মন্দিরের। ফেরার দিনকে আমি আর আমার দিদির মেয়ে মিলে হোটেলের আশেপাশে রাস্তাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ওখানে রাস্তাঘাট খুব নিট অ্যান্ড ক্লিন। এখানের কুকুরগুলো কিন্তু খুব ফ্রেন্ডলি ছিল আর খুব সুন্দর ছিল। কিছু কিছু ছবি আমি দিয়ে দিলাম। তারপরে রেডি হয়ে ওখান থেকে আমরা এনজিপির উদ্দেশ্যে বেরিয়ে এলাম। তো গাড়িতে আস্তে আস্তে ও আমাদেরকে এন্টারটেন করছিল। তো আজকের মতো টাটা সবাইকে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই খুব ভালো থাকবে। আর তোমরা একটু কমেন্ট করে জানিও তো কোন গানে নাচছে। এটা কিন্তু ঐশ্বরিয়ার একটা গান।